হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে দেখুন একদম সেজে গুজে নিয়েছি। তো আজকে রাত থেকেই আমি ব্লগটা শুরু করছি। আজকে অ্যাকচুয়ালি চতুর্থী, তো শুভ চতুর্থী সবাইকে। আর আপনারা এই ব্লগটা আই গেস যদি আমি এডিট করে উঠতে পারি তাহলে আপনারা এই সপ্তমীতে দেখতে পাবেন। তো শুভ সপ্তমী সবাইকে। খুব ভালো কাটুক আপনাদের পুজো। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবেন। সবার খুব খুব ভালো কাটুক পুজো। সবাই খুব এনজয় করুন, সাবধানে ঠাকুর দেখুন, মজা করুন, খাওয়া দাওয়া করুন অ্যান্ড হ্যাপি পূজা। তো যেটা বলার ছিল, কেন কি আমি সেজে গুজে কেন আজকে চতুর্থী নাইট আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি যে আজকে সারা রাত ঠাকুর দেখব। বিধাননগরের সাইডে যাব। তো আমি ঠিক জানি না ওরা কোথায় ঘুরাবে, যেখানে ঘুরাবে আমি সেখানেই ঘুরবো। তো ওর জন্যই রেডি হয়ে গেছি। ডিনার করব, ডিনার করে আমরা বেরিয়ে যাব। তো চতুর্থী নাইটে আমরা কোথায় কোথায় ঘুরি, আর নাইট হতে হতে পঞ্চমীও পড়ে যাবে। তো দেখতে থাকো, ভালো লাগবে আই গেস। চলো। ডিনারে আজকে আছে হলো রুটি আর চিকেন কষা। তো মা বললো খেয়েই যা, বন্ধুদের সাথে বাইরে টুকটাক কিছু খাবো ঠাকুর দেখতে দেখতে, বাট মা বললো যেহেতু রাতে বেরোচ্ছি ডিনারটা সেরেই যা। মা আবার আধখান রুটি বেশি দিয়েছে আমাকে, জানি না কেন। বেরিয়ে দেখলাম বেশ আমাদের পাড়াটা ভালোই সাজিয়েছে। তো অষ্টমীর দিন পাড়ার পুজোর প্যান্ডেলগুলো দেখিয়ে দেব। আর রাস্তাটা এত সুন্দর লাগছে, আমাদের এখানের এই অ্যাপার্টমেন্টটা এত সুন্দর লাগছে যে আমি ভিডিও করতে বাধ্য হলাম। আমরা সবাই বন্ধুরা ট্রেনে করে বিধাননগর চলে যাচ্ছিলাম। এটা অপর্ণা, ও কৃষ্ণনগর থেকে এসছে কলকাতা ঠাকুর দেখতে আমাদের সাথে। আর সায়নীকে তো চেনই, তারপরে সৃজিতা, সুচিস্মিতা। আমার কুমোরটুলির ব্লগটা যদি দেখে থাকো তাহলে দেখবে যে সবার সাথে পরিচয় করিয়েছিলাম ওই ব্লগে। হ্যাঁ, তো আমরা বিধাননগর নেমে হাঁটছিলাম চোরবাগান, তেলেঙ্গা বাগান, তারপরে এইসব ঠাকুরগুলো দেখবো বলে। তো হ্যাঁ, বন্ধুদের সাথে ঠাকুর দেখতে তো খুবই ভালো লাগে। আর রাতের শহর তো খুবই সুন্দর লাগে পুজোর সময়, একটা আলাদাই ভাইবস। তো ছোটবেলায় ভাবতাম কি কোনোদিন রাতে বেরোতে দেবে কিনা, বাট এখন খুবই মজা লাগছে বন্ধুদের সাথে বেরিয়ে। তো আমরা প্রথমে তেলেঙ্গা বাগানটা দেখলাম, খুবই সুন্দর করেছে ওরা। পারলে আপনারা ঘুরে আসবেন যারা কলকাতায় আছেন। আর যারা কলকাতার বাইরে আছেন, আমি আস্তে আস্তে আমার শর্টস ভিডিওতে যা যা ঠাকুর দেখবো ছাড়তে থাকবো, তো আপনারা আমাকে ফলো করতে পারেন। তো তাহলে দেখতে পাবেন। তো সবাই আমরা আড্ডা দিয়ে গল্প দিতে দিতে খুব ফান করতে করতে আমরা হেঁটে যাচ্ছিলাম, সব পরপর সব ঠাকুরগুলো দেখছিলাম। এটা ছিল করবাগান। এদের থিম ছিল টেলিফোনের ওপর, যে আস্তে আস্তে টেলিফোন হারিয়ে যাচ্ছে। তো খুবই ভালো থিম ছিল। তারপরে আমরা কবিরাজ বাগান পৌঁছে যাই। এরা দীঘার জগন্নাথ মন্দির করেছিল, খুব সুন্দর। এদের প্রতিমাটা খুবই ভালো লেগেছে আমার। সব থিম পুজোর মাঝখানে এদের প্রতিমাটা সাবেকি ছিল। তো অপর্ণাকে পিছনে ফেলে দেওয়ার জন্য ও রীতিমতো ঝগড়া করে সামনে এসছে। যাই হোক, আর ওখানে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথেরও দর্শন হয়ে গেছিল, খুবই ভালো লাগছিল। জয় জগন্নাথ। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা অটো করে নিয়েছিলাম। অটো করে আমরা কাশীবোস লেনের দিকে যাচ্ছিলাম, কেন আর হাঁটতে পারছিলাম না, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম উল্টোডাঙা বিধাননগর সাইডে সব ঠাকুরগুলো দেখে। তো হ্যাঁ, অটোতে যেতে যেতেও আমরা ভীষণ ফান করছিলাম। কাশীবোস লেন যাওয়ার আগে আমরা হাতিবাগান নবীন পল্লীর লাইনে দাঁড়িয়ে গেছিলাম দেখার জন্য, কেন ওরাও খুব সুন্দর করেছে। স্বাধীনতার ওপর ওদের থিম ছিল, তো খুবই সুন্দর ইউনিক। যা গরম, এটা হলো একমাত্র সেভিয়ার। হাঁটতে হাঁটতে শুধু জল কোল্ড ড্রিঙ্কসই ভালো লাগছিল, ওটাই খেয়ে যাচ্ছিলাম আমরা আর মজা করছিলাম। তো দেখো এখানেও আমরা মজা করতে শুরু করে দিয়েছি। তারপরে কি জোর বৃষ্টি আসলো। আমরা তাও একটা কাছেই প্যান্ডেল পেয়ে গেছিলাম, যার ভিতরে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে আমরা ছবিও তুলেছি, কটা রিলসও বানিয়েছি, আপনারা দেখতে পাবেন। তারপরে আমরা কাশীবোস লেন পৌঁছে যাই, খুবই সুন্দর ওদের প্যান্ডেল। তারপরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। তো আমরা দৌড়ে গিয়ে একটা স্টেজের ওপর উঠে দাঁড়িয়ে পড়েছিলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমাদের প্যান্ডেলে আপনাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ধন্যবাদ। আপনার আপনার প্লিজ এখানে দাঁড়াবেন না, এগিয়ে যান আপনারা প্লিজ। এই যে আমরা এটা পেয়েছি, এদিকে আনন্দ। হেঁটে হেঁটে আমাদের পা ব্যথা হয়ে গেছে। এবার আমরা কোথাও খেতে যেতে চাই, খাবারের দোকান কি পাবো? দেখ দেখ, গুগলে দেখ।
খাবারের দোকান তো আমরা পাইনি, যাই হোক আমরা কলেজ স্কোয়ার চলে গেলাম। ওদের ঠাকুরটা ঝাড়বাতিটা তো খুবই সুন্দর। কই আমাদের ভোর side 5টায় মিষ্টি কিছু ওদের? পাওয়া যাচ্ছে না, তার জন্য আইসক্রিম। একটা রেস্টুরেন্টও খোলা নেই। খুব স্বাভাবিক সেটা, বাট স্টিল নাকে লেগে খোলা থাকা উচিত ছিল। চো 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 এগুলোর জন্য ভোরবেলা আমরা পাপড়ি চাট খাচ্ছি। ভোর 5টা শুরু গাইস, 5টাও বাজে 4:56 বাজে এখন 4:56। আমি এক হাতে আইসক্রিম যেটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর এক হাতে পাপড়ি খাসনি রে তুই, কদিন খাসনি ভাই চুপ থাক। কলেজ স্কোয়ার থেকে অটো ধরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার পৌঁছে যাই। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে দেখুন একদম সকাল হয়ে গেছে, ভোরের পাখি ডাকা শুরু হয়ে গেছে। আর ওদের শোটাও শেষ হয়ে গেছিল, আমরা দেখতে পাইনি। ভিতরটা রিভিল করছি না প্যান্ডেলের, আপনারা যাবেন বা আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবেন। খুবই সুন্দর ওদের ভিতরের ডেকোরেশনটা। শো দেখতে পাইনি তো কি হয়েছে, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। আমরা ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, চাই পিলো। পঞ্চমী। এখন ঘড়িতে বাজে ভোর 5:30, 5:30। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি খুব ভালো আপনাদের পুজো কাটাক, এন্ড ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। টাটা।